ইসরায়েলের সচতুর কৌশল আর সুনিপুণ ছকের বেড়াজালে পড়ে ইরানের ক্ষয়ক্ষতি বেশ উল্লেখযোগ্যই হয়েছে বলা যায়। এই নিয়ে কারোরই সন্দেহ করার কোনো অবকাশ নেই। তবে এখানেও কথা আছে। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ক গণমাধ্যম ফরেন অ্যাফেয়ার্স ও মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে বিশেষজ্ঞদের ধারণা হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি কতটা অক্ষত আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও এখনও পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি খুব একটা বেশি নয়। এমনকি ইরানের পক্ষ থেকেও সীমিত ক্ষয়ক্ষতির ধারণা দেওয়া হয়েছে। তবে ইসরায়েলি হামলায় প্রকৃতপক্ষে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থান নিরূপণ করা দুঃসাধ্য। গত বুধবার ভোর রাত থেকে ইরানের সামরিক নেতৃত্ব, পরমাণু বিজ্ঞানী, একাধিক সামরিক স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সফল হামলা চালাতে ইসরায়েল সক্ষম হয়েছে ঠিকই, কিন্তু পারমাণবিক স্থাপনায় তাদের হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই উপগ্রহের ছবিতে দেখা যাচ্ছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতে প্রথম দিনের লক্ষ্য ছিল চমকে দেয়া, নেতৃত্বকে হত্যা করা, এরপর পরমাণু বিজ্ঞানীরা, এরপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পাল্টা আঘাতের সক্ষমতা কমানো। এদিক দিয়ে ইসরায়েল সফল, কিন্তু ফোর্দো বা ইস্পাহানে কোনো দৃশ্যমান ক্ষয়ক্ষতি দেখা যায়নি। নাতানজে ক্ষয়ক্ষতি হলেও ভূগর্ভস্থ সাইটটি ধ্বংস হয়েছে বলে কোনো প্রমাণ নেই। গত শুক্রবার জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় মাটির ওপরে থাকা সমৃদ্ধকরণের পাইলট কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে এবং ইরান তাদের ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা হওয়ার খবর দিয়েছে। গ্রোসি আরও বলেছেন, নাতানজের বৈদ্যুতিক কাঠামোও ধ্বংস হয়েছে এবং ক্যাসকেড হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় সেখানে হয়তো সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নাতানজের বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা বদলায়নি এবং স্বাভাবিক রয়েছে। গ্রোসির ধারণা, নাতানজের ভূগর্ভস্থ কেন্দ্রে অন্তত কয়েক হাজার সেন্ট্রিফিউজ আছে এবং সেখানে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হলে ব্যাকআপ ব্যাটারি চালু হওয়ার কথা। সম্ভবত ইরান নিয়ন্ত্রিত উপায়ে এই ভূগর্ভস্থ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো বন্ধ রেখেছে। তবে যদি অনিয়ন্ত্রিত উপায়ে সেন্ট্রিফিউজগুলো বন্ধ করা হয় তাহলে অনেক কিছুই ঘটতে পারে বলে আশঙ্কা গ্রোসির। তাহলে ইসরায়েলের কাছে বিকল্প একটাই, যুক্তরাষ্ট্রের সহায়তা নেওয়া। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে ফোর্দোকে ধ্বংস করার মতো সামর্থ্য নেই। যুক্তরাষ্ট্রের ভান্ডারে 14,000 কেজি ওজনের শক্তিশালী বাংকার বিস্ফোরক বোমা আছে, যেটি বহন করতে পারে B-2 স্টেলথ বোমারু বিমান। ইসরায়েলের F-15 যুদ্ধবিমান 2,000 কেজির মতো ওজনের GBU-28 বাংকার বাস্টার বোমা বহন করতে পারে, যার প্রতিটি 5 থেকে 6 মিটার কনক্রিট ভেদ করতে সক্ষম। খুব কম বিশ্লেষকই মনে করেন যে উদ্দেশ্য পূরণ করার মতো যথেষ্ট সক্ষমতা বোমাটির রয়েছে।